জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আজকের পর্বে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। পাপমোচনী একাদশীর দিন ভুলেও করবেন না এই কাজগুলো, না হলে স্বামী সন্তানের চরম অমঙ্গল হবে। তবে মূল পর্বে যাবার আগে সকলের কাছেই অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকেই জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। এবং রাধা গোবিন্দের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় রাধা গোবিন্দ। চলে যাচ্ছি মূল পর্বে। আমরা সকলেই জানি প্রত্যেকটি বাংলা মাসে 2টি একাদশী হয়ে থাকে, তেমনি চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম পাপমোচনী একাদশী। এই একাদশী পালন করলে জীবনে পূর্বকৃত সকল পাপ বিনষ্ট হয়ে যায়। শুধু তাই নয় বন্ধুরা, একাদশী পালন করলে জীবনে সর্ব সৌভাগ্য লাভ হয় এবং সকল দারিদ্রতা, সকল বিপদ আপদ দূরে চলে যায়। তাই সকলেরই কর্তব্য ভক্তি সহকারে এই একাদশী ব্রত পালন করা। তবে এই একাদশীর দিন ভুলেও এই কাজগুলো করা যাবে না। সর্বপ্রথমেই যে বিষয় বলবো তা হলো, এই দিন দেরি করে ঘুম থেকে ওঠা যাবে না। চেষ্টা করুন খুব ভোরে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করা, এবং শয্যা ত্যাগের পর অবশ্যই শ্রীকৃষ্ণের প্রণাম জানানো। প্রণাম শেষ করে স্নান শেষ করা, এবং এই দিন যদি পারেন তাহলে কোনো নদী বা জলাশয় থেকে স্নান করবেন। সম্ভব না হলে গঙ্গা জল মিশিয়ে তারপর সেই জল দিয়ে স্নান শেষ করুন। স্নানের পর পুজো করুন, এবং নিত্য পূজা শেষ করার পর ভগবানের আরতি, তুলসী পত্র দান, তুলসী মঞ্জুরি এবং তুলসী মালা দিয়ে এই দিন ভগবানের পূজা করুন। দ্বিতীয়ত যে বিষয় বলবো তা হলো, এই পাপমোচনী একাদশীর দিন কোনোভাবেই নিন্দা চর্চা, মিথ্যা ভাষণ, ঝগড়া, কলহ, বিবাদ ইত্যাদি করা যাবে না। এতে হিতে বিপরীত হয়, সংসারে নেমে আসে চরম দারিদ্রতা এবং অমঙ্গল ঘটে। তাই কোনোভাবেই এই পবিত্র দিনে ঝগড়া, অশান্তি, বিবাদ এগুলো করা যাবে না। তৃতীয়ত যে বিষয়ে বলবো তা হলো, এই দিন কোনোভাবেই আমিষ আহার গ্রহণ করা যাবে না। এই দিন চেষ্টা করুন একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করা এবং রবি শস্য বর্জন করা। যদি কোনোভাবে একাদশী ব্রত পালন করতে নাও পারেন, সেক্ষেত্রে আমিষ গ্রহণ করবেন না, নিরামিষ আহার গ্রহণ করুন। তবে সকলের কাছে অনুরোধ, এই দিন চেষ্টা করুন একাদশী ব্রত পালন করার এবং ফলাহার করে ভগবানের সেবার্চনা করতে। তারপর যে বিষয়টি বলবো তা হলো, এই পবিত্র দিনে কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। মদ, ধূমপান, এমনকি চা, কফি থেকেও এই দিন নিজেকে বিরত রাখুন। তারপর যে বিষয়টি বলবো তা হলো, এই দিন যদি কোনো অসহায় দরিদ্র ব্যক্তি আপনার কাছে সাহায্য প্রার্থনা করে, অবশ্যই তাকে দান করুন। কারণ এই দিন দান করলে তার সুফল আপনি সারা বছর ধরেই পাবেন। তবে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, এই দিন কোনো প্রকার অন্ন দান করবেন না। এই দিন অন্ন গ্রহণ এবং দান দুই নিষিদ্ধ। তাই কোনো দরিদ্র বা সাহায্যপ্রার্থী ব্যক্তিকে আপনি এই দিন আপনার সামর্থ্য অনুযায়ী অর্থ তাকে দান করুন, বা অন্য কিছু তাকে দান করুন। এরপর যে বিষয়টি বলবো তা হলো বন্ধুরা, এই দিন আমরা সকলেই জানি তুলসী পত্র দিয়ে ভগবানকে পূজা দিতে হয়। তবে খেয়াল রাখতে হবে, এই দিন কোনো মতেই তুলসী পত্র তোলা যাবে না। আগের দিন তুলসী পত্র তুলে রাখতে হবে এবং সেই তুলসী পত্র দিয়ে ভগবানের পূজার্চনা করতে হবে। তারপর যে বিষয়টি বলবো তা হলো, এই দিন কোনো ব্যক্তির মনে কষ্ট দিয়ে কথা বলা যাবে না। কোনো মানুষকেই এই দিন কষ্ট দেওয়া যাবে না। শুধু মানুষই নয় বন্ধুরা, এই দিন কোনো প্রাণীকেও আঘাত করবেন না। এবং এই দিন চেষ্টা করুন গাছপালা না কাটতে।
কোনো গাছ এই দিন কাটবেন না এবং নিজেও খুবই সন্তর্পণে কাজ করুন। এই দিন কাজ করার সময় যেন কোনোভাবেই আপনার রক্তপাত না হয়, সেই দিকে খেয়াল রাখবেন। এই দিন রক্তপাত হওয়া খুবই অমঙ্গলের এবং এই দিন ব্রহ্মচর্য অবশ্যই পালন করুন। পাপমোচনী একাদশীর দিন এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখুন এবং সারাদিন শ্রী হরির নাম জপ করুন, পূজা করুন এবং তার নাম সংকীর্তন করুন, রাত্রি জাগরণ করুন, হরিনাম স্মরণ করুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।